জিরে সোডা তো তৈরি হয়ে গেছে একেবারে। তো এবার খেয়ে বলবো যে কেমন হয়েছে। দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিরা সোডা প্রিমিক্স। তো আপনারা সঙ্গে থাকুন, আমি কিভাবে তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার নতুন উনুন এসছে ছাদে। আমার নতুন রান্নাঘর উনুনটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। কড়াই বসিয়ে দিচ্ছি। জিরে সোডা বানানোর জন্য আমি এখানে 1 বাটি জিরে নিয়েছি, জিরেটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1.5 চামচ গোলমরিচ, এটাও দিয়ে দিচ্ছি। এবার উনুনের আঁচটা হালকা রেখে এইভাবে আমি নাড়তে থাকবো 5 থেকে 6 মিনিট। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করে। জিরের তো অনেকই গুণাগুণ রয়েছে, আপনারা অনেকেই জানেন, তবু আমি যতটা জানি আপনাদের বলে দিই। জিরে কিন্তু আমাদের হজম শক্তি বাড়ায়, স্কিনের পক্ষে চুলের পক্ষে খুবই উপকারী। 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে উনুনের আঁচটা হালকা রেখে মরিচ আর জিরেটা ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কড়া থেকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন মিহি গুঁড়ো হয়েছে একেবারে, তাই আমি চালাচ্ছি না। আপনাদের যদি মিহি গুঁড়ো না হয় আপনারা কিন্তু চালিয়ে নিতে পারেন। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন পাত্রের মধ্যে তো ঢেলে নিয়েছি। জিরা আর গোলমরিচের পাউডারটা কত সুন্দর কালার এসছে দেখুন। এর সঙ্গে মেশাবো, এখানে নিয়েছি চাট মশলা। এই চাট মশলাটা আমি নিজে হাতে বানিয়েছি বাড়িতে। এই রেসিপি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চাট মশলা। আর দিচ্ছি বিট লবণ। এই বিট লবণের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে এটাও কিন্তু দেখে নিতে পারেন। এখানে বিট লবণ রয়েছে 1.5 চামচ মতো, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মিশিয়ে নেব। বিট লবণ আর চাট মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেটা করব, তো কাঁচের গ্লাস নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লেবু রস। লেবু রস 2 চামচ করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা 1 চামচ করে দিচ্ছি। এবার যে বানিয়ে রেখেছি এইটা দিয়ে দেব 1.5 চামচ করে। ভালো করে এখন গুলে নেব। দেখুন বন্ধুরা, যেহেতু জিরে সোডা তৈরি করছি, সোডা তো লাগবে। এখানে আমি নিয়েছি লিকুইড সোডা, এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এই সোডাটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে গুলে নিচ্ছি। এটা আর একটু লাগবে, দিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর জিরে সোডার কালারটা এসছে। আমার নতুন রান্নাঘরে নতুন উনুনে নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। আজ ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিও। টাটা।